সবার এখন একটাই কোশ্চেন যে আইএলটিএস পেপার বেস এবং কম্পিউটার বেস চলে এসেছে, এখন আসলে কোনটা বেটার, পেপার বেস নাকি কম্পিউটার বেস? চলেন আজকে আমরা জেনে নিই আপনার কোনটা ভালো হয়, আপনি নিজে ডিসিশন নেবেন আপনি কোনটা করতে চান। এবং সবার শেষে আমি একটা বোনাস টিপস দিতে চাই, সেটা হচ্ছে আপনি যদি কম্পিউটার বেসে এক্সাম দিতে চান তাহলে আজকে থেকে প্র্যাকটিস শুরু করুন। আপনি কি জানেন কম্পিউটার বেস প্র্যাকটিস করার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম কোনটা, একটা কোন ওয়েবসাইট? আমি বলে দিব আজকে সেই একটা ওয়েবসাইটের কথা যেখানে আপনি রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং সব কিছুই প্র্যাকটিস করতে পারবেন কম্পিউটার বেসের মাধ্যমে। কিন্তু আনফর্চুনেটলি এটা একটা পেইড অ্যাপ, কিন্তু অ্যাপটা অনেক সুন্দর। আপনার যদি কয়েক বন্ধু মিলে কোচিংয়ে অথবা সবাই মিলে আপনারা যদি শেয়ার করেও শেয়ার অ্যাকাউন্ট ইউজ করতে পারেন তাহলে আপনাদের 100-150 টাকায় নর্মালি ওই অ্যাপটা হয়ে যাবে। তো এই অ্যাপটা হচ্ছে আমি একদম ভিডিওর শেষে বলে দিব। তাহলে এখন জেনে নিই কোনটা বেটার। দুইটাতেই মোট 4টা সেকশন থাকে, আমরা সবাই জানি, লিসেনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং। তবে কম্পিউটার বেস যে টেস্টটা রয়েছে সেখানে আপনি কম্পিউটারে টাইপ করবেন আর পেপার বেসে আপনাকে হাতে লিখতে হবে। আর স্পিকিং টেস্টের ক্ষেত্রে দুটাতেই সেম, একজন হিউম্যান এক্সামিনারের সাথে আপনার ফেস টু ফেস ইন্টারভিউ হবে। এরপরে লিসেনিংয়ের যে পার্থক্য সেটা হচ্ছে কম্পিউটার বেস এক্সামে আপনি হেডফোনে শুনবেন এবং সঙ্গে সঙ্গে কম্পিউটারে উত্তর দিবেন, কিন্তু পেপার বেসে আপনি স্পিকারে শুনে প্রশ্নপত্রের উত্তরে লিখতে হতো, পরে তা উত্তরপত্রে ট্রান্সফার করতে হবে। তবে একটা কথা, কম্পিউটার বেসে ট্রান্সফার করার কিন্তু কোনো সময় নেই, মানে আনসার ট্রান্সফার করার, কিন্তু পেপার বেসে আপনাকে 10 মিনিট ট্রান্সফারের টাইম দেওয়া হতো। এরপরে আসি রিডিংয়ে। রিডিং কেমন হবে? রিডিংয়ের পার্থক্য হচ্ছে কম্পিউটার বেসে আপনি স্ক্রিনে পড়ে সঙ্গে সঙ্গে উত্তর দিবেন, পছন্দ মতো হাইলাইট বা নোট নেওয়া যায় সেই অপশন আছে। আর পেপার বেসে আপনি পেপারের উপরে পড়েন, লেখেন, যা ইচ্ছে তাই করেন, ওইটা অনেকেই কমফোর্টেবল মনে করতো। রাইটিং সেকশনে এখন যদি বলি, রাইটিংয়ের পার্থক্য কম্পিউটার বেসে টাইপ করে রাইটিং করতে হয়। যারা টাইপিংয়ে ভালো তাদের জন্য আগে থেকেই কম্পিউটার বেস অনেক ভালো, কারণ আপনি চাইলেই সেটা রিরাইট করতে পারবেন, মাঝে কোনো কিছু লিখতে পারবেন, অনেক কিছু বারবার চেঞ্জ করা যায় রাইটিংয়ে। কিন্তু পেপার বেসে লেখা এভাবে চেঞ্জ করতে গেলে আপনার লেখা খারাপ হয়ে যাবে অথবা কাটাকাটি হবে, দেখতে খারাপ লাগবে, এবং যাদের হাতের লেখা খারাপ তারা অনেক দুশ্চিন্তায় ছিল যখন পেপার বেস তারা পরীক্ষা দিতে যায়। তো এটাতে কি হয়, এটাতে হচ্ছে আপনার লেখাটার একটা মান খারাপ হয়ে যায়। আর কম্পিউটার বেসে একটা খুবই আরামদায়ক জিনিস হচ্ছে এখানে আপনি কত শব্দ লিখছেন সেটা আপনি দেখতে পারবেন নিচে, যে অলরেডি কত ওয়ার্ড লিখে ফেলেছেন। ওকে। এরপরে আসি রেজাল্ট। রেজাল্ট ও পরীক্ষার সময় কম্পিউটার বেসে রেজাল্ট পেতে সময় লাগে মাত্র 3 থেকে 5 দিন। যাদের আইএলটিএস এক্সামের রেজাল্টটা খুব দ্রুত, যারা সেপ্টেম্বরের ইনটেক ধরতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মারাত্মক একটা সুযোগ। আর পেপার বেসে নর্মালি 13 দিন পর্যন্ত সময় লেগে যায়। তবে কম্পিউটার বেসে প্রতিদিনই পরীক্ষা হয়, কিন্তু পেপার বেসে একটা নির্দিষ্ট দিন আপনাকে দেওয়া হবে, ওই দিনেই আপনাকে এক্সামটা দিতে হবে। বাট এখন নতুন রুলস অনুযায়ী হয়তো বা এখন নির্দিষ্ট দিন কম্পিউটার বেসের ক্ষেত্রেও দেয়া হতে পারে। এবার আপনি ডিসাইড করবেন আপনার জন্য কোনটা ভালো। আপনি যদি টাইপিংয়ে কমফোর্টেবল হন, কম সময়ে রেজাল্ট চান আর নয়েজ ফ্রি এনভায়রনমেন্ট চান তাহলে অবশ্যই কম্পিউটার বেস আপনার জন্য বেস্ট। আর যদি হাতে লিখলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, টাইপিং স্লো হয় বা রিডিংয়ে স্ক্রিনে কষ্ট হয় দেখতে, তাহলে আমি মনে করি পেপার বেস। দুইটাই আন্তর্জাতিকভাবে সমান গ্রহণযোগ্য। এখন যেহেতু আমাদের কিছু জায়গায় পেপার বেসটা একদম তুলে দিয়েছে, মাত্র 3টা জায়গায়, শুধুমাত্র আপনাদের মেইন জায়গাগুলোতে কম্পিউটার বেসের এক্সাম, পেপার বেসের এক্সাম দিতে পারবেন। তো আশা করি এখন আপনি ঠিক বুঝে গেছেন কোনটা আপনার জন্য পারফেক্ট। খুব কম সময়ে এফিশিয়েন্ট ওয়েতে কীভাবে কম্পিউটার বেসে আপনারা প্র্যাকটিস করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো, যদি আপনারা চান। তার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বলেছিলাম না একটা অ্যাপের কথা বা ওয়েবসাইটের কথা যেখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন? তাহলে চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আপনারা গুগলে সার্চ করবেন ইনোভেট, ENGNOVATE, ইনোভেট সার্চ করবেন। এরপরে এই ওয়েবসাইটটা আসবে। এর ইন্টারফেসটা ঠিক এমনই। আপনারা ফ্রিতে হয়তো বা একটা অথবা দুইটা টেস্ট দিয়ে নিজে চেক করতে পারেন যে কীরকম হয় টেস্টটা কম্পিউটার বেসড। আপনারা এরপরে লগ ইন করার পরে এখানে অনেক অপশন পাবেন। এখানে আপনারা চাইলে কোর্সও করতে পারেন, এখানে এআই এর সাথে কনভারসেশনও করতে পারেন, রাইটিং এক্সারসাইজ, এর আগে যারা স্টুডেন্ট রয়েছে তারা কীরকম রাইটিং লিখেছে তাদের রাইটিং লেখাও দেখতে পারেন, প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করতে পারেন, শ্যাডোয়িংয়ের প্র্যাকটিস করতে পারেন, ফ্ল্যাশ কার্ড। আমি না হয় প্রয়োজনে আমি ইনোভেট নিয়ে আলাদা করে ভিডিও করব। এরপরে আপনার এই যে আমাদের মেইন যে জায়গা সেটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে আইএলস। এখানে আইএলস টেস্টে গিয়ে আবার দেখেন এখানে 3টা টেস্ট দেওয়া আছে। ওয়েট আমি একটু দেখাই, ক্লোজলি দেখাই। সেটা হচ্ছে
দেখেন আইএলস রিডিং টেস্ট, লিসেনিং টেস্ট, আইএলস রাইটিং টেস্ট অ্যান্ড আইএলস স্পিকিং টেস্ট। সো এই টেস্টগুলো ওখানে হচ্ছে দেয়া। নেক্সটে আপনারা সাপোজ দিবেন রিডিং টেস্ট, সো ওখানে ক্লিক করবেন। রিডিং টেস্ট দেওয়ার পরে উপরে দেখবেন এই যে আপনারা কোন ক্যামব্রিজের পুরো টেস্ট পুরো 10 থেকে 19 পর্যন্ত দেয়া, এখন পর্যন্ত এতটুকুই আপডেট আছে। অলরেডি আমরা জানি বাজারে 20 চলে এসেছে। তো এখানে গিয়ে আপনি আলাদা আলাদা করে সার্চ করতে পারেন যে আপনি কোনটা করতে চান, অথবা এখানে কিন্তু ফিল্টারও করা যায়। ধরেন আপনি ভাবলেন আজকে শুধু ট্রু ফলসই করবেন, এখানে শুধু আপনি এখানে ফিল্টার দিয়ে ট্রু ফলস, নট গিভেন বা এই ধরনের যত কিছু আলাদা আলাদা কোয়েশ্চেন টাইপ আছে আলাদা আলাদাভাবে করতে পারবেন। এটা নিয়ে ভিডিও বানাতে গেলে অনেক লেট হবে, বাট আমি জাস্ট যাদের তাড়াহুড়া আছে তাদের জন্য আমি বললাম যে আপনারা চাইলে এইখানে প্র্যাকটিস করতে পারেন। জাস্ট টেকিং আ লুক আমি দেখাচ্ছি যে এই যে হচ্ছে আপনাদের মেইন এক্সামে যেরকম থাকে এখানেও সেম প্যাটার্নে থাকে। লাইক এখানেও আপনারা কিন্তু চাইলে হাইলাইট করতে পারবেন। এই যে দেখেন আমি হাইলাইট করছি, এই যে আমি হাইলাইট করলাম। আর কোয়েশ্চেনে এই যে পাশে হচ্ছে কোয়েশ্চেন থাকে, আপনি এই কোয়েশ্চেন পেপারটাকেও আপনি মেনটেন করতে পারবেন স্ক্রল ডাউন করে, আবার আনসার শিটটাকেও আপনি মেনটেন করতে পারবেন স্ক্রল ডাউন করে। তাই হোপ আরও ডিটেইলে অনেক কিছুই আছে, এইগুলো এক ভিডিওতে বলা সম্ভব না। আপনাদের এই ভিডিওটি কাজে লেগেছে, ধন্যবাদ। এখন আপনারা ডিসাইড করুন আপনারা আইএলস এক্সাম কম্পিউটার বেসে দিবেন নাকি পেপার বেসড।